আমাদের প্রিয় নায়ক সালমান শাহ হত্যার বিচারের জন্য সব ভক্তরা মাঠে নেমে গেছে এবং আমিও একজন সালমান শাহ ভক্ত, যদিও সে আমার জন্মের আগে মারা গেছে। ডাক্তারও ডাকলো না, পাশের ফ্ল্যাটের কাউরে বললো না, সালমান শাহর মা বাবারে খবর দিল না, নিজে নিজেই দড়ি কেটে যখন নামাইছে তার সুরতাল হয় নাই। এটা ডিবিডিসি বজলুল করিম সাহেব নিজে বলছেন, যেহেতু পুলিশ লাশ নামায় নাই তাহলে সুরতাল হয় নাই। উনি বলছেন যে আমরা কিভাবে বলবো যে এটা হত্যা না আত্মহত্যা। সালমান ভাইয়ের মামা একদম বাস্তব কথা বলেছেন, একজন মানুষ যদি সে আত্মহত্যা করে তাহলে তাকে প্রশাসনের কাছে খবর দিতে হবে, প্রশাসন এসে তাকে উদ্ধার করতো, কারণ প্রশাসনকে তারা খবর না দিয়ে তারা নিজে নিজেই সবকিছু করেছে। এটা তো হত্যা করা হয়েছে, এটার প্রতিটা প্রমাণ আছে। আর ডলি জোহর যে বলছে যে শাবনূরের মা চলে গেছে, শাবনূর যেন কি বলছে রাগ হয়ে 54 এ সন্দেহভাজন হিসেবে কি শাবনূরকে ডাকতে পারে না, ডলি জোহরকে ডাকতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে, কারণ আপনি যা বলেছেন সব কিছু সত্যি বলেছেন, সব কিছু আমার কাছে লাগছে, সব কিছু একদম রিয়েল বলেছেন। আপনি যা বলেছেন সত্য বলেছেন। এখন যখন তাদেরকে ধরে রিমান্ডে নেওয়া হবে তখন সব কিছু আস্তে আস্তে আমাদের মধ্যে নেই, অনেক বছর হয়ে গেছে, কিন্তু তিনি এমন একজন মহান শিল্পী, তার মৃত্যুর এত বছর পরেও কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস। সালমান একজন তারকা ছিল, কি যে ওর মনে যে কি ছিল, ও সব মানুষকে পাগল করে দিচ্ছে, ওর ভক্তরা হৃদয়টা জায়গা করে নিছে, কিন্তু ওর জন্য সবাই পাগল। দেখেন মেগাস্টার শাকিব খান কি বলতেছে, মেগাস্টার শাকিব খান এক সময় ওর ভক্ত ছিল, সবাই ওর ভক্ত। আইন দেখে না, চোখে দেখে না, একটা চশমা পরে থাকলে আরো 30 বছর পরে থাকা যাবে, কিন্তু এখন এইটা প্রমাণিত যে সালমান শাহকে হত্যা করা হয়েছে। আমরা যদি সবাই পরিকল্পনা করে 12 লক্ষ টাকা নিয়ে ডনকে ধরেন, পৃথিবীতে সবচেয়ে ভারী হচ্ছে বাবা মার কাঁধে সন্তানের লাশ। আজকে 30 বছর একটা মা তার বাচ্চার লাশ সে কবর দিয়েছে নিজে হাতে। আপনাদের যদি এটা হয়তো কি করতে স্বামীরা নিজের সন্তান নাই? মিসেস নীলা চৌধুরী বলেছেন না, আমাদের মা বলেছেন না যে আমরা মাফ করে দিব, মাফ করে দিব। এবং সে যদি মারা যায় আমরা সালমান ভক্তরা বন্ধুরা কতটা ভালোবাসে এরকম কথা মুখ থেকে বাইর হয়। এই আপা বলছে সালমান শাহর মা নীলা চৌধুরী যদি এই মামলাটা বাদ দিয়ে দেয় তাহলে আমরা বাদ দেবো না, আমরা প্রয়োজন হলে ভিক্ষা করে এই মামলাটা চালিয়ে যাব এবং খুনিদেরকে আমরা ফাঁসি দিতেই হবে এবং রিমান্ড। সালমানের ভক্ত, তখন থেকেই আমি মনে প্রাণে এটা ঠিক করছি যে আমি যখন বড় হব তখন আমি অবশ্যই সালমান হত্যার বিচার চাইব। তবে আমি তখনই মনে প্রাণে বিশ্বাস করতাম যে সালমান ভাই তুমি আমাদেরকে ছেড়ে ওপারে চলে গিয়েছো, তোমার আত্মার শান্তির শুভ কামনা করি। আমরা দীর্ঘ 29 বছর পর তোমার মামলার সব কিছু রায় আমরা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা প্রয়োজন হলে টাকা না থাকলেও আমরা ভিক্ষা করেও আপনার মামলার জন্য আমরা লড়বো, একাই লড়বো আমরা সব ভক্তরা। আপনারা অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার করুন, কারণ এখন আমরা শুনছি 1 নম্বর আসামি যে সামিরা, উনি আগাম জামিন নেওয়ার চেষ্টা করছেন। আগাম জামিন কেন নিবে? নেওয়ার মানে সে চেষ্টা করবে, সে অনেকভাবেই চেষ্টা করতে পারে ভাই, এটা বলার কিছু না না, একথা মেনে নেওয়া যাবে না, কখনো মেনে নিতে পারবো না আমরা ভক্তরা। কারণ সে কেন জামিন পাবে? সে এত বড় একজন খুনি, সে খুন করেছে, সে কেন আবার সে জামিন পাবে? এত বছর সে গোপন রেখেছে টাকা দিয়ে, এখন আবার সে এই কাজ হবে না। তখন তো মনে করো যে ভালোবাসা এই 29 বছর ধরে এই বিউ কার্ডগুলা আমি টেরাঙ্গে রাখছি অনেক যত্নে। আজকে মনে করেন যে এই বিউ কার্ডগুলো বাইর করে মনে করো অনেক যত্ন করে নিয়ে আসছি, তার জানি মনে করো সঠিক বিচারটা আমরা পাই। ধন্যবাদ প্রিয় কলিজার ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সুস্থ বিচার যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাজপথে নামবো। আমরা সালমান শাহ হত্যার বিচার চাই এবং ওদেরকে ফাঁসি চাই। আসছি সালমান শাহর হত্যার বিচারের দাবিতে আসছি, ঠিক আছে? এই 29 বছর ধরে মনে কর বুকে লালন করে আসছি। আমি তখন একবারে ছোট, যখন সে মারা গেছে তখন আমি ছোট, 11-12 বছর বয়স। সালমান শাহ মরে যাবার 1 বছর পরেও আমার জন্ম হয়। তখন আস্তে আস্তে যখন আমি বড় হলাম, যখন আমার বুঝ হলো, তখন আমি যখন ছবি দেখলাম তখন সালমান শাহ ছাড়া আর কোনো ছবি দেখতাম না। সালমান শাহর ছবি আমার অনেক পছন্দর, অনেক ভালো ছবি, অনেক সামান্য। আমাদের সালমান শাহর ভিতরে অনেক গুণ রয়েছে। তার সিনেমা যখন দেখি তখন মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে ছবিটা দেখা যেত, কারণ ওর ছবিতে কোনো ঝামেলা নেই, কোনো খারাপ কাজ নেই, সামাজিক ছবি, একদম একদম বাস্তবতার মতো এই ছবিটা করে। তার ছবি অনেক ভালো লাগে, তার ছবি কে না ভালোবাসবে, সবাই ভালোবাসবে তার ছবি। মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে যে ছবি দেখা যায় সেই ছবি তো ভালো, সেই নায়ক তো ভালো, সেই নায়ক কত স্নেহ নায়ক, কত আদরের নায়ক, কত মায়া মহব্বতের নায়ক। আমরা অনেক ভালোবাসি, মনে প্রাণে তাকে ভালোবাসি। তো সে কোনো সিনেমাতে কোনো খারাপ কাজ করেনি, কোনো একটা মেয়েকে কিস করে নাই, কোনো কিছু করে নাই, এমন কোনো বাদ কাজ সে করে নাই। তার সিনেমাতে এমন কোনো বাদ কাজ নেই, এজন্য তাদেরকে আমরা অনেক ভালো লাগে।
সে চলে যাওয়ার পরে সামাজিক কোনো ছবি আমরা পাইনি, কোনো সামাজিক ছবি আমরা দেখিনি। এমন ছবি এখন আসে আমরা কাউকে নিয়ে দেখতে পারি না। ছবিগুলো দেখতে হলে একা একা দেখতে হয়, মা বাবা ভাই বোন কেউ কাউকে নিয়ে ছবিটা দেখা যায় না, কারণ এখন ছবিতে নোংরামিতে ভরা। সালমান শাহর ছবি এখনও মনটা কাঁদে। সালমান শাহর ছবি যখন দেখি সব কিছু বাস্তবতার সাথে মিলে। সালমান শাহর ছবি সব কিছু বাস্তবতার সাথে মিলে। সালমান শাহর ছবিতে যেরকম কাহিনী হয় সেই রকম কাহিনী করে আসলেই মানুষে প্রেম করে, কিন্তু এখনকার ছবি যেভাবে হয় এরকম প্রেম হয়।